ওকে নাম্বার, তোমরা যদি বলো যে নাম্বার 55 আগের ক্লাসে হয়নি, তারপর আমি এখান থেকে আরেকবার শুরু করি। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসব, আস্ক দ্য টিচার। নো স্যার, হু ওয়াজ হি। কে প্রশ্ন করলো সেটা কিন্তু আমাদের কাছে নামটা নেই, তবে আমরা জানি টিচারকে প্রশ্ন কে করবে। এটা হলো দা স্টুডেন্ট। এখানে দুই ভাবে হতে পারে, দা স্টুডেন্ট সিঙ্গুলার হতে পারে, দা স্টুডেন্টস প্লুরালও হতে পারে। তো আমরা সিঙ্গুলার দিয়ে আনসার করেছিলাম গতদিনে, আজকে একটু প্লুরাল দিয়ে আনসার করি। The teacher asked the students if they had heard the name of Aesop. The students respectfully replied in the negative and asked him who he had been. The teacher advised them to read the book attentively, and they would be able to know about him. He also exclaimed with joy that his fables were very interesting and instructive. 56, জেরির গল্প। হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি? এখানে অথরেস, রাইটার, তাকে আমরা কি নামে পাচ্ছি? একটু পরে দেখো, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এই আইটাই হলো সেই অথরেস, লেখিকা, গ্রন্থকার, বা সেই ভদ্রমহিলা যার সাথে জেরির এই কনভারসেশন গুলো হচ্ছে। তো আই আস্কড জেরি ইফ হি হ্যাড সিন হিজ মাদার। এখন এখানে উত্তরটা হওয়ার কথা ছিল যে আমি আমার মাকে দেখবো না কেন, অবশ্যই দেখেছি, এটা হওয়া উচিত ছিল। কিন্তু যে উত্তর দিচ্ছে আই সি হার এভরি সামার, মানে আমি তো তাকে প্রত্যেক সামারেই দেখি। তো জেরি এই এভরি শব্দটা দিয়ে আমাদেরকে একটু প্যাচে ফেলিয়ে দিয়েছে। সেটি হলো এভরি থাকলে তো প্রেজেন্ট টেন্স হয়। আই সি হার এভরি সামার, তাকে আমি প্রত্যেক সামারে দেখি। তো এইখানে আমরা যখন পাস্ট টেন্স করব, তখন এটার মিনিংটা আমি তাকে প্রত্যেক সামারে দেখতাম, দেখেছিলাম এরকমটি নয়, দেখতাম। যেটা তার হ্যাবিচুয়াল, রেগুলার, প্ল্যান্ড হ্যাবিচুয়াল অ্যাকশন হিসেবে নেওয়া যেতে পারে এটাকে। রেগুলার প্ল্যান্ড হ্যাবিচুয়াল অ্যাকশন। তো জেরি রিপ্লাইড দ্যাট হি ইউজড টু সি হার এভরি সামার। এরপরে সেন্টেন্স, শি সেন্ডস ফর মি, এটাও আগেরটার মতোই, যে হি অ্যাডেড দ্যাট শি ইউজড টু সেন্ড ফর হিম। এবার আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এইখানে আমাদের জেরির কিছু নাই, আমার, কিন্তু আমি জেরিকে রিলেট করে কিছু বলি। এইখানে আমার ভেতরের অন্তরের চিন্তা বাসনাটা, যে আমি জেরির উত্তরে কেমন ফিল করলাম, সেই ফিলিংটা দেখি, ফিলিংটা কেমন থাকে। এই ধরনের এই সেন্টেন্সকে আমরা প্যারালেল সেন্টেন্স বলি, যেটা সেন্টেন্সের সাথে, ন্যারেশনের সাথে চলে কিন্তু ন্যারেশনকে কোনো ইনফ্লুয়েন্স করে না, জাস্ট ইনফরমেশন দেয়। এই প্যারালেল সেন্টেন্স গুলো আনচেঞ্জড অবস্থায় রেখে দিতে হয়। তো রাখি, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এরপরে একটা দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড দিয়ে জয়েন করব। আই ওয়ান্টেড টু ক্রাই আউট এন্ড আস্কড হিম ওয়াই, পরেরটাতে আবার এগেইন আসবে, আই ওয়ান্টেড টু ক্রাই আউট এন্ড আস্কড হিম ওয়াই হি ওয়াজ নট উইথ হার এন্ড হাউ শি কুড লেট হিম গো অ্যাওয়ে এগেইন। যেহেতু আমি এর আগে আরো প্রশ্ন করেছিলাম, সেহেতু এখানে এগেইন দেওয়া উচিত ছিল, বাট মাঝখানে পরপর দুইটা আনসার চলে আসছে। এরপর একটা প্যারালেল সেন্টেন্সও আসে, এত দেরিতে এসে এগেইন না দেওয়াই। আশা করি ক্লিয়ার হয়েছে। এই আইটা আমি লেখিকা, আই ওয়ান্টেড টু ক্রাই আউট। জেরির উত্তর শুনে, জেরি উত্তর দিল আই সি হার এভরি সামার, প্রত্যেক সামারে তাকে আমি দেখি। সে আমাকে ডেকে পাঠায় দেখার জন্য প্রত্যেক সামারে এসে। তাহলে বছরে একবার, সামার সিজনটা একবার আসে। এখন জেরির এই উত্তর শুনে আমার ভেতরটা কান্না করছে। যে এরকম 12 বছরের একটা ছেলে 4 বছর বয়স থেকে এতিমখানায় এসেছে, সে শুধু বছরে একবার সামার সিজনে তার মাকে একবার দেখতে পারে, মায়ের কাছে ঘুমাতেও পারে না।
মায়ের সাথে থাকতেও পারে না, মায়ের আদরটা পায় না, একবার শুধু দেখতে পারে। স্ত্রী শুধু দেখে, তাও একবার সামার সিজনে। মা এসে ডেকে দেখা করে চলে যায়, নিয়ে যায় না ছেলেটাকে। এই তার দুঃখের কথা শুনে আমার ভেতরটা কান্না করে উঠলো। তো আমার প্রশ্ন ভেতর থেকেই আসলো, যে তাইলে তুমি তোমার মায়ের সাথে থাকো না কেন? আই ওয়ান্টেড টু ক্রাই আউট অ্যান্ড আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট উইথ হার। এবং তোমার মা যদি বেঁচেই থাকে, তাহলে মায়ের সাথে যখন দেখা করতে যাও, তখন তোমার মা আবার এখানে ফিরে আসতে দেয় কেন? And how she could let him go away again. মায়ের কাছ থেকে তাকে সরে যেতে দেয় কেন সেই মা? সেই মাই বা কেমন মা? এবার সে উত্তর দিচ্ছে। কেমন মা এবার দেখেন। He replied that she went up there from Manville whenever she could. He added that she did not have a job then. তো ম্যানভিল থেকে মা যখনই পারে তখনই এখানে আসে দেখা। সামারটা হলো রেগুলার আর অন্য সময়টা ইরেগুলার। তার তো এখন চাকরি নাই, তাই সে আমাকে তার সাথে রাখতে পারে না। ঠিক আছে, উত্তরগুলো আসছে কিন্তু ইনডিরেক্ট। গ্রেট কিং অফ দ্য জিনিস কল দ্য মনস্টার, আই উইল নেভার এগেইন ডিসঅবে ইউ। একটা প্রদীপ টাইপের কিছু একটা, এটার মুখ খোলার পরে তার ভিতর থেকে একটা জিন বের হয়েছে। এই প্রদীপটা সে পেয়েছে রিভারে বা সমুদ্রের তীরে মাছ ধরতে গিয়ে, তার ফিশিং নেটে উঠে এসেছে। কত হাজার বছর আগে নাকি কেউ একজন একটা জিনকে এই ল্যান্টার্নটার ভিতরে বন্দি করে ফেলে দিয়েছিল সমুদ্রে, আর সেটাই তার জালে উঠে এসেছে। তো সে কিউরিওসিটি থেকে এটার মুখ খোলার সাথে সাথে এই জিনটা এসেছে, জিনের সাথে তার কনভারসেশন। এবার জিনটা তাকে বলতেছে, এই ফিশারম্যানকে, আপনি হলেন জিনদের গ্রেট কিং। কেন জিনদের গ্রেট কিং কেন? কারণ আপনি তো আমাকে মুক্ত করেছেন, আমি তো বন্দি ছিলাম। তো এই গ্রেট কিং অফ দ্য জিনিস এটা হলো অ্যাড্রেসিং। আর পরের অংশটা আই উইল নেভার এগেইন ডিসঅবে ইউ, এটা হলো জিনটা ফিশারম্যানকে বলতেছে। ফিশারম্যান প্রথমে এই জিনটাকে দেখে একটু ভয় পেয়ে গেছিল। তো এই কথাগুলো যখন জিন বলল, তখন একটু সাহস বাড়ছে। যে হিয়ারিং দোজ ওয়ার্ডস দ্য ফিশারম্যান বিকেম ব্রেভ। সাহস বাড়ার পর এবার একটু দুঃসাহস দেখাচ্ছে। টেল মি হোয়াই ইউ আর লকড আপ ইন দ্য বেস, বলো আমার তোমাকে এটা ভিতরে বন্দি করে রাখা হয়েছিল কেন? এইবার জায়ান্টটা খুব একটু রেগে গেছে, যে আপনাকে এত সম্মান দিয়ে কথা বলতেছি দেখে সাথে সাথে আমাকে একটা অর্ডার করে ফেললেন। স্পিক টু মি। দ্য জায়ান্ট অ্যাংগ্রিলি লুকড অ্যাট হিম। তার দিকে অ্যাংগ্রিলি তাকায় বলতেছে, স্পিক টু মি মোর পোলাইটলি, আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলেন। অর আই শ্যাল কিল ইউ, না হলে কিন্তু আমি মেরে ফেলবো। তো সাম কাইন্ড অফ চেঞ্জড কনভারসেশন, অরিজিনাল কনভারসেশন হয়তো রাখি। আসতেছি। তো শুরুর অংশটা গ্রেট কিং অফ দ্য জিনিস, এইটা অ্যাড্রেসিং। তাহলে আমরা দেবো অ্যাড্রেসিং দ্য ফিশারম্যান অ্যাজ গ্রেট কিং অফ দ্য জিনিস, কমা দ্য মনস্টার told him that he would never again disobey him. এরপরের ডেসক্রিপশনটা হুবহু লিখে দিলাম। হিয়ারিং দোজ ওয়ার্ডস দ্য ফিশারম্যান বিকেম ব্রেভ and ordered him to tell him why he had been locked up in the wells. The giant angrily looked at him and told him to speak to him more politely, or he would, shall change he would, এখন তাকে মেরে ফেলা তার মোরাল অব্লিগেশন না, he would kill him। এই জায়গায় থ্রেট দেওয়া যাবে, threatened him to speak to him more politely or he would kill him। 58 এ, Where are you from? said the teacher. I am from Nepal, said the student. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের আশেপাশের ছোট ছোট দেশ থেকে কিছু স্টুডেন্ট পড়তে আসে, এবং এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা একটা হল আছে, যে ওই হলে শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকবে। ঠিক আছে। আবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বৈচিত্র্য আছে। আবার আরেকটা হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানে শুধু অন্য ধর্মের ছেলেমেয়েরা থাকবে। ঠিক আছে। হ্যাঁ। তো আলটিমেটলি এরকম কিছু বৈচিত্র্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাই। তুমি কোন হলে আলাদা থাকে একদিন গিয়ে ঘুরে দেখে এসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো হল আছে, গিয়েছো? যাও, একদিন যাও, গিয়ে ঘুরে ঘুরে যতগুলো হল আছে দেখে আসো, ভালো লাগবে। হ্যাঁ। বিশ্ববিদ্যালয় ছোট অল্প বয়স থেকে বিশ্ববিদ্যালয়ে দেখলে বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ জাগে, ভালো লাগে। ঠিক আছে। ছোট বাচ্চারা তো স্কুল থেকে পড়তে পড়তে বিরক্ত হয়ে যায়, যে ওয়ান থেকে পড়তেছি, 99 পাইতেছি, তাও বাবা মা সন্তুষ্ট না। ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতেছি, তাও সন্তুষ্ট না। 90 পাইছি, আমার চেয়ে একজন কেন 2 মার্কস বেশি পাইলো, 92 পাইলো, এতেই বিরক্ত। বাবা মারা এরকমই হয়। কেন এরকমটি হয় সেটা তুমি যেদিন বাবা মা হবা সেই দিন বুঝবা, বাট তার আগ পর্যন্ত এতটুকু মনে রাখো, ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত বাবা মারা এরকম। ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে একটু রিল্যাক্সড ফিল করতে, না আমার ছেলেটা চান্স পেয়েছে, ওই দিন দেখবা যে তোমাকে বড় মাপের একটা ট্রিট দিচ্ছে খুশিতে। এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে যখন তুমি 3-4টা টিউশনি করে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করো, এক একটা টিউশনি তুমি মিনিমাম 10,000 টাকা পাবা। তো 4টা টিউশনি করলে তোমার মাসে 40,000 টাকা আসবে। তারপরে দেখো উল্টা তুমি তোমার বাবা মাকে বলতো, এখন চলো তোমাদের কিছু টিপ দিয়ে। ঠিক আছে। তো আলটিমেটলি বাবা মারা তোমাদের ভালোর জন্য এই কথাগুলো মনে করে। হয় আচ্ছা, কনভারসেশনটা শুরু করি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়ার হি ওয়াজ ফ্রম। হি বা সি দুটোই হতে পারে, আমি হি দিয়ে আনসার দিচ্ছি। The student replied that he was from Nepal. The teacher again asked him how he had found, did as a past tense change of perfect tense, how he had found Dhaka when he had first arrived. The student reply দিচ্ছে, এখানে ওয়েল ওয়ার্ডটা আসছে এমনিতেই কমিউনিকেশনের পারপাজে, তো ওটা বাদ পড়ে যাবে। The student replied that he liked it and added that he thought the city was very beautiful. এটা ছিল তার চিন্তা, বাস্তবতা এটা পায় নাই সে। বাস্তবতা হলো ঢাকা শহরই সিটি অফ ট্রাফিক জ্যাম, a city of pollution, a city of movement, student movement, a city of accidents, a city of rush, a city of এখানে মানুষ বাদে অন্য কোনো প্রাণীর কোনো জায়গাই নাই, মানুষেরাই এখানে অন্য প্রাণীদের মতো। তো মানুষেরা মানুষেরা কাকের চেয়ে এখানে খারাপ। কাকেরা তো মোটামুটি একটা লেভেলের ময়লা আবর্জনা খায়, মানুষেরা এর চেয়ে বেশি ময়লা আবর্জনা খায়। বাতাসে কি কম ময়লা আছে ঢাকা শহরের বাতাসে? হুম। যে পরিমাণ পলিউশন হয় ঢাকা শহরে, তাতে কি কাকেদের চেয়ে কি ভালো খাবার খায় মানুষ, ভালো বাতাস পায়? পায় না। যে পানি, ওয়াসার যে পানি মানুষেরা ঢাকা শহরে পায়, তাতে কাকেদের খাবারের চেয়েও খারাপ। ঠিক আছে, 59। হ্যাভ ইউ কাট ইউর নেইলস শর্ট, দ্য টিচার সেড টু সুমনা। মনে হচ্ছে ফর্ম টিচার। দ্য টিচার আস্ক সুমনা ইফ শি হ্যাড কাট হার নেইলস শর্ট। নো, আই হ্যাভ ফরগটেন স্যার। Shumona respectfully replied in the negative and said that she had forgotten. You must be more careful about neatness and cleanliness. The teacher told her that he had to be, আচ্ছা, নিটনেস এবং ক্লিনলিনেস হেলথ সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট, সুতরাং মাস্ট চেঞ্জ না করাই ভালো। দ্যাট শি মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস। He added that by doing so, she could prevent diarrhea and some other diseases too. What are you doing now, Jack? I said. I'm watching an interesting program on television, replied Jack.
তো আই এবং জ্যাকের মধ্যে কনভারসেশন। আই আস্কড জ্যাক what he was doing then. Jack replied that he was watching an interesting program on television. I again asked him if he was not wasting his time. He replied in the negative and said that he did not think so. Good morning, Rupa, said Shohel. How much preparation have you taken for the test examination? সোহেল বলতেছে রূপাকে। তো সোহেল wished Rupa good morning and asked her how much preparation she had taken. How much preparation she had taken for the test examination. Rupa replied অসাধারণ। Rupa replied that she had taken, আমরা কিন্তু আগের সেন্টেন্স থেকে এই পার্টটা আনছি, she had taken, এবার এইখানের পার্টটা অ্যাড করে দিই। She had taken a great preparation and added that she had to get GPA 5 and added that she had to get GPA 5. সোহেল এবার অবাক হচ্ছে যে এত ভালো স্টুডেন্ট। সোহেল exclaimed with wonder that she was a very lucky girl. She was a very lucky girl. But he added that, but he said that his preparation was not so good. হুম, কিভাবে দিতে চাও? এটা সোহেলেরই সেন্টেন্স। এবার সোহেল তার নিজের কথা বলতেছে, বাট মাই প্রিপারেশন ইজ নট সো। এই পার্টটা সে রূপার প্রিপারেশনের সাথে কম্পারিজন করে এনেছে। এটাকে শুরুতে দিয়েছি যে বাট হি সেড দ্যাট হিজ প্রিপারেশন ওয়াজ নট সো গুড। নাফিসাকে বাদ দিয়েও আমরা বাদ দিতে পারলাম না, ক্লাসে চলে আসি। নাফিসা সেড টু দ্য ইংলিশ টিচার, তাও আমাকে, স্যার আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। এটা অসম্ভব নাফিসার পক্ষে বলা। Nafisa respectfully told the English teacher that she wanted to improve her English and asked him how she could do that. উত্তরটা এসএলআই স্যারের মতো হয়েছে। The teacher forbade her to worry. মামুনুল্লাহ স্যার হতে পারে। The teacher told her not to worry and said that he would help her. Nafisa respectfully thanked the English teacher. The English teacher advised her to give emphasis on all the four skills of language, namely listening, speaking, reading, and writing. 63 থেকে শুরু করছি, 67 পর্যন্ত দেখাচ্ছি। Number 63. How shall I treat you? আলেকজান্ডার আস্কড পুরু। এই নামটাকে কোথাও আমরা পোরাস পাই, কোথাও পুরু পাই। আলেকজান্ডার দ্য গ্রেট যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে অ্যাটাক করে, তো আফগানিস্তান ইন্ডিয়ার পাশাপাশি এখানে পোরাস নামে একজন রাজা ছিল, অত্যন্ত সাহসী। তো তার অঞ্চলটা আক্রমণ করে পোরাসকে গ্রেপ্তার করে আলেকজান্ডার। এরপরেই এই কনভারসেশনটা।
যে পোরাসকে সে জিজ্ঞেস করে যে তুমি আমার কাছে কেমন বিহেভিয়ার চাও। পোরাস উত্তর দেয়, ইউ মাস্ট ট্রিট মি ইন দ্য সেম ওয়ে অ্যাজ ওয়ান কিং ট্রিটস অ্যানাদার। ওর উত্তর হলো, একজন রাজা আর একজন রাজার সাথে যেভাবে বিহেভ করে ওরকম বিহেভিয়ার আমি এক্সপেক্ট করি। তখন আলেকজান্ডার বলেন যে তুমি তো আর রাজা নও, তোমাকে তো আমি গ্রেফতার করেছি, তুমি তো এখন আমার কারাবন্দী, তোমাকে তো আমি রাজার মতো ট্রিট নাও করতে পারি। তখন পোরাস বলে যে আপনি ভুলে যেন না যে আমি একটু আগেও রাজা ছিলাম, আবার একটু পরেও আমি রাজা হয়ে যেতে পারি। হেরে গেছি, গ্রেপ্তার হয়েছি মানেই কিন্তু জীবনের শেষ নয়। ঠিক আছে? তো তার এই সাহসিকতা দেখে আলেকজান্ডার খুব মুগ্ধ হয়। তার মনে হয় যে আমি অনেক অঞ্চল জয় করেছি, কিন্তু পোরাসের মতো এরকম সাহসী কাউকে খুব কমই পেয়েছি, যে গ্রেপ্তার হওয়ার পরেও আলেকজান্ডারের সাথে এরকম সাহসের সাথে কথা বলে। তখন আলেকজান্ডার বলে যে তোমার অঞ্চলটা তুমি শাসন করতে থাকো, তোমাকে আমার ভালো লেগেছে, আমার যখন জাস্ট কোনো সৈন্য টৈন্য লাগে আমাকে একটু হেল্প। ঠিক আছে, তার সাহসিকতায় মুগ্ধ হয়ে যায়। বাংলাদেশ আলেকজান্ডার আক্রমণ করে নাই। আলেকজান্ডার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পর্যন্ত এসেছিল, কিন্তু বাংলাদেশ আক্রমণ করে নাই, কারণ বাংলাদেশ যখন আক্রমণ করতে যাবে ওই সময় বর্ষা। তো আলেকজান্ডারের যারা সৈন্য, যারা খুব জ্ঞানী, তারা উত্তর দিয়েছিল যে এখানে আক্রমণ করতে যাওয়া মানেই হলো সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো, এখান থেকে ফিরে আসা খুব কঠিন, কারণ এই অঞ্চলটা নদীমাতৃক দেশ, আর এখন বর্ষাকাল, আর এই অঞ্চলে প্রচুর পানি জমে। তো ওই সময় বাংলাদেশে অনেক পানি হতো। তো এটা দেখে তারা ভয় পেয়ে গিয়েছিল যে এখানে আক্রমণ করা মানেই হলো নিজেরা নিজে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার মতো কঠিন, এখানে যুদ্ধে জয় করার চাইতে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। এরকম ভয় টয় করে ওরা আর আক্রমণ করে নাই। তবে বর্ষাকাল না হলে ব্যাপারটা অন্যরকম হতে পারতো, আমাদের পূর্বপুরুষদের সাথে আলেকজান্ডার একটা বোঝাপড়া হয়েই যেত। হ্যাঁ, হিস্ট্রি সেটা হতে দেয়নি। হাউ শ্যাল আই ট্রিট ইউ, আলেকজান্ডার আস্ক পুরু। পুরু মানে পোরাস। আলেকজান্ডার আস্ক পুরু হাউ হি উড ট্রিট হিম। Puru replied that he had to treat him in the same way as one king treated another. হ্যাঁ, boldly দেওয়া যাবে যে পুরু boldly replied that he had to treat him in the same way as one king treated another. মাত্র দুইটা লাইন ছিল এখানে, খুব ছোট। The teacher said to the boy, why do you make a noise in the class? You are not attentive to your lessons. The teacher asked the boy why he was making a noise in the class and said that he was not attentive to his lessons. Sorry, sir, said the boy. The boy respectfully apologized and replied that he had been asking for a pen to his friend. The teacher advised him to be attentive and listen to what he said. The teacher advised him to be attentive and listen to what he said. Rohim said to Hamid, how are you? I went to your hostel yesterday but did not find you. Where did you go? Rohim asked Hamid how he was and said that he had gone to his hostel the previous day but had not found him. He also asked him he also asked him had gone, where he had gone. I went to the station, এটা reply. Hamid replied that he had gone to the station.
and added that he had to receive his maternal uncle there. 66. How can I know which mangoes are sweet and which are sour? Sir asked Suruz Ali. সুরুজ আলী একটা স্কুলের পিয়ন টাইপের। হেডমাস্টার তাকে অর্ডার দিয়েছে যে আহ, কিছু মিষ্টি আম গাছ থেকে কিছু মিষ্টি আম পেড়ে নিয়ে আসো। এখন হেডমাস্টারের এই সুরুজ আলীকে এটা বলার মধ্যে একটা বুদ্ধি খাটিয়েছে। সুরুজ আলী তো পিয়ন, উনি তো এগুলো দেখাশোনা করেন, কেয়ারটেকার টাইপের স্কুলে। এখন হেডমাস্টার তাকে বলছে কিছু মিষ্টি আম পেড়ে নিয়ে আসো। এখন ও উত্তর দিচ্ছে যে আমি কিভাবে জানবো কোন আমগুলো মিষ্টি আর কোন আমগুলো টক। এটার মাধ্যমে কিন্তু হেডমাস্টার একটা জিনিস বোঝা হয়ে গেল, সেটা হলো হেডমাস্টারের অনুপস্থিতিতে গোপনে গোপনে লুকিয়ে সুরুজ আলী এই আম গাছ থেকে আম খায় কিনা সেই উত্তরটা তার জানা হয়ে গেল। কিভাবে? কারণ ওই যে ও উত্তর দিচ্ছে যে আমি কিভাবে জানবো কোনটা টক কোনটা মিষ্টি। আর ও যদি গোপনে খাইতো তখন তাহলে বলতো স্যার এই গাছের আম। তখন ও সুরুজ আলী হেডমাস্টার তাকে ধরে ফেলতো, রাইট? হেডমাস্টার সুরুজ আলীকে ধরে ফেলতো। ওকে। তো সুরুজ আলী স্যার শব্দটা আছে, অ্যাড্রেসিং দিব আমরা। অ্যাড্রেসিং দা মাস্টার, এখানে শুধু মাস্টার পাচ্ছি আমরা। অ্যাড্রেসিং দা মাস্টার অ্যাজ স্যার, কমা, সুরুজ আলী আস্কড হিম how he could know which mangoes, how he could know which mangoes were sweet and which were sour. He also said that he had told him to look after his mangoes. He further said that he had not told him to eat them. He further said that he had not told him to eat them. না, ওরকম তো বলেনি, সরাসরি ডোন্ট ইম্পারেটিভ তো না। সুরজ আলী, you are right, said the master. The master told Suruz Ali that he was right. The master told Suruz Ali that he was right. এই পর্যন্তই তো আমরা করলাম নাকি? 7। আচ্ছা, ডু ইউ নো হোয়াই ইউ আর সেন্ট টু স্কুল? কে জিজ্ঞেস করেছে? ফাদার। আর উত্তর দিচ্ছে রবি। তো ফাদার আস্ক রবি ইফ হি নিউ হোয়াই হি was sent to school. Robi replied that, and addressing father, Robi replied that he was sent to school for playing with friends. Addressing father, Robi replied that he was sent to school for playing with friends. Father disagreed with him. Robi Sele. Father disagreed with him and told him that he was sent to learn to read and write. Robi sulkily said, অথবা Robi sulkily disagreed and said that he would not read and write. Father insisted that he would read and write. Father insisted that he would read and write. ঠিক আছে, চলো এবার কিছু কথা বলে আসি। এটা হলো শনিবার, 8টা 30 থেকে 9টা 20। মোহাম্মদ এম দেখা যাচ্ছে। ফোর্থ পিরিয়ড, 11টা 30 থেকে 12টা 20। আবার নাম দেখা যাচ্ছে।
সিক্স পিরিয়ড 1টা 10 থেকে 2টা। আচ্ছা, 3টা পিরিয়ড। এখানে না, সরি, অল টিচার্স গ্রুপে যাবো না। ডাউনলোড দিতে বলতেছে। আমি মূলত এই পেজটা তোমাদের দেখাতে চাই। 6 এবং 9-এ আমরা ভর্তির জন্য আবারও ডেকেছি। ঠিক আছে, 10:30 ডেকেছি। 9-এ সকাল 10:30 ডেকেছি, এবং এটা হলো রবিবার। ডকুমেন্ট চেকিং ভাইবা সব মিলে। ঠিক আছে, সকাল 10:30 ডেকেছি রবিবার। রবিবার 10:30 যদি ওদেরকে ভর্তির জন্য ডাকি, তাহলে আমাকে তো ওখানে ভর্তিতে কাজ করতে হবে। তোমাদের ক্লাসটা কখন নেবে তাহলে? উত্তর 9:30 থেকে 10:30 তো নিতে পারি, আধা ঘন্টা আগে তো নিতে পারি। সেটা যদি নিতে পারি তাহলে আর কালকে আসা লাগবে না। ঠিক আছে, ডান। ওকে, তাহলে থাকলো আমাদের নেক্সট ক্লাস সানডে কয়টায়? 10:30। আমি স্যাটারডে নাইটে লিখি, যেন মনে থাকে। আর কালকে রাতের মতো, ডোন্ট ফরগেট দ্যাট মাই ক্লাস ইজ এট 9:30 টুমরো, এভাবে এভাবে লিখে দিন। আচ্ছা, তার আগে আরো কথা আছে। ইংলিশ ফার্স্ট পেপারে কি হোমওয়ার্ক, এটা কি দেওয়া আছে? না, আগেরটা কি পুরাটা শেষ করছিলাম? তাহলে নতুন একটা দিব। এই এই হোমওয়ার্কটা আজকে রাতে দিব। ওকে, ঠিক আছে। ভাল লাগে না? প্যাসেজ মনে হয় আগেরটা আমরা পুরোপুরি শেষ করছিলাম, সুতরাং নতুন মডেল কোশ্চেন দিব। ঠিক আছে, আগেরটা। আচ্ছা, তবু আমরা একটু রিভিউ করে নেই আগে কোনটা ছিল। চলো হালকা রিভিউ করে আসি। এটা তো, এটা ছিল এমসিকিউজ এ বি নট গিভেন। আচ্ছা, এটা ছিল মডেল কোশ্চেন অফ 3। 3 এর পরেরটা যদি আমার এই ল্যাপটপে থাকে তাহলে এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যদি না থাকে তাহলে বাসায় গিয়ে দিব। এই ইউ1 মডেল কোশ্চেন 3 ছিল না এখানে। আচ্ছা, সম্ভবত 5ই হবে, বাট বাসা থেকে দেই, বাসার ল্যাপটপ থেকেই দেই, হোমওয়ার্কটা রাতে দেই। ঠিক আছে, রাতে বা সন্ধ্যার পর পর দিচ্ছি। তো সবাই হোমওয়ার্ক করো, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।